আমরা আজকে দেখব যে মোটরের তার পুড়ে যাওয়ার পরে সেগুলা কিভাবে কেটে বের করতে হয়। তো প্রথমে আমরা একটা বাটাল দিয়ে ছেনি দিয়ে এক সাইড কেটে নেব। তারপরে উল্টো সাইড প্লাস দিয়ে ধরে টানতে থাকব। তো যদি খুব হার্ড হয় না বেরোয় সে বিষয়ে উপায় আছে। আমরা এটাকে পেট্রোল দিয়ে একটু আগুন ধরিয়ে জ্বালিয়ে দেব। তাহলে আমাদের যে বার্নিশটা আছে মোটরে সে বার্নিশটা একটু নরম হবে হিট হওয়ার ফলে। তো আমরা যখন টান মারবো প্লাস দিয়ে তখন বেরিয়ে আসবে তারগুলা সহজে, একটুও কষ্ট হবে না। আর এইভাবে নরম না করে যদি তারগুলাকে টানাটানি করতে থাকি তাহলে কোর নষ্ট হয়ে যাওয়ার আ ও চান্স আছে। না হলে আবার তোমার মোটরের সাইড ভেঙে যেতে পারে বডির। তো একটু দূর থেকে আগুনটা দিতে হবে যাতে পেট্রোল টপ করে আগুনটা জ্বলে উঠলে নাকে মুখে না লাগে। খুব সাবধানতার সঙ্গে এই কাজটি করতে হবে। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে স্ক্রুড্রাইভার দিয়ে দূর থেকে, যাতে হিটটা সব জায়গায় ভালোভাবে হয়। যত সময় আগুনটা না নিভবে তত সময় আমরা অপেক্ষা করব। আগুনটা নিভে যাওয়ার পরে দেখব যে তারগুলা বেশ নরম হয়ে গেছে, বার্নিশটা গলে গেছে। তারপরে আস্তে, আস্তে টান মারলে সহজেই বেরিয়ে আসবে। এই যে এখন দেখো আমরা কত সহজে তারগুলাকে বের করে ফেলব। টান মারলে একটুও জোর লাগছে না। শুধু ধরছি আর টানছি। তো এই গরম থাকতে, থাকতে করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে আবার বার্নিশগুলা শক্ত হয়ে যাবে। আবার তারটাকে ভিতরে স্লটের ভেতর কামড়ে ধরবে। তাই আমরা খুব সাবধানতার সাথে গরম থাকতে, থাকতে করব। আর যেটা হচ্ছে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমাদের স্টার্টিং রাউন্ড আর রানিং রাউন্ডের কয়েল দুটোকে আলাদা রাখবো। কেননা এটাকে থিওরি করতে হবে, গুনতে হবে, গেস করতে হবে। তো এটা যদি না করা যায় তাহলে আমরা আ ভুল হয়ে যাবে কাজ করতে। যেহেতু কোম্পানি একটা নির্দিষ্ট থিওরি দিয়ে করেছে আর আমরাও চেষ্টা করব কোম্পানির সিস্টেমেই করতে। তাহলে টেকসইটা ভালো হবে এবং কাজের ফলটাও ভালো হবে। তো আমরা সেই বিষয়ে একটু সাবধানতা রাখবো। এই দেখো কত সুন্দর সব তারগুলা বেরিয়ে গেছে। এইভাবে তোমরাও বের করে ফেলবে।